নমস্কার, আমি মোজ এম্পায়ারে আপনাদের ওয়েলকাম। তো আজ বাড়িতে কিছু গেস্ট আসার কথা ছিল, তো তার জন্য ভাবলাম কি রান্না করি। এমনি চিন্তা হচ্ছিল, তার মধ্যে আবার চিন্তার মধ্যে চিন্তা, তারা আবার সবাই ভেজ খায়, তো আমাকে সম্পূর্ণ ভেজ থালি বানাতে হবে উইদাউট পেঁয়াজ রসুন। তো ভাবলাম কি বানাবো, তখন মনে হলো যে একটা বেঙ্গলি থালি বানিয়ে ফেলি। তো দেখো আমি কি আজকে বানাবো। আমি আজকে বানাবো লম্বা লম্বা বেগুন ভাজা, মিক্স ভেজ, ছোলার ডাল, আর এদিকে দেখো আলুর দমের জন্য আলু কেটে নিয়েছি। তো এদিকে আমি দেখো পায়েসের দুধটা বসিয়ে দিয়েছি, আমি সিমুইয়ের পায়েস বানাবো। তো দুধটা ওদিকে জাল হতে হতে আমি এদিকে ছোলার ডালটাকে সেদ্ধ করে নেবো। তো ছোলার ডালটাকে আমি প্রেশার কুকারে ট্রান্সফার করে দিলাম, দিয়ে জল দিয়ে দিয়েছি দেখো মাপ মতো, দিয়ে আমি প্রেশার কুকারটাকে বসিয়ে দিয়েছি গ্যাসে। ছোলার ডালটা সেদ্ধ হতে হতে এদিকে আমি সিমুইগুলো কেটে রেখে দিলাম সাইডে, আর বেগুন ভাজাটা রেডি করে নিচ্ছি। দেখো বেগুন ভাজায় আমি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে বেগুনগুলোকে মাখিয়ে রাখলাম। আর আলুর দমটা আজকে হবে সাদা তিল বাটা দিয়ে, তো তার জন্য তিল, চালমগজ আর পোস্ত আমি এদিকে বেটে নেব। তারপর আমি পায়েসের গ্যাসটাকে ওপাশে ট্রান্সফার করে দিলাম, ট্রান্সফার করে দিয়ে আমি এদিকে বেগুনগুলো ভেজে নিচ্ছি, আর তার ফাঁকে আমি ওদিকে দেখো পোলাওয়ের চালটাও ভিজিয়ে দিয়েছি। তো দেখো বেগুন ভাজা আমার হয়ে গেছে। বেগুন ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলটার মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো সব দিয়ে দিলাম। সবজির মধ্যে ছিল ফুলকপি, আলু, গাজর আর ক্যাপসিকাম। আমার কাছে এইটুকুই অ্যাভেলেবেল ছিল, তো আমি এটাই দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটু লঙ্কা বাটা, আদা বাটা, আর দেখো টমেটোগুলোকে এরকমভাবে বড় বড় করে কেটে নিয়ে আমি কিন্তু সবজির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওপর থেকে একটু জিরের গুঁড়ো দিয়ে আমি ঢেকে দিলাম। এদিকে আমি লুচির জন্য আটা ময়দা মিশিয়ে মেখে নিলাম। আটাটাকে মেখে আমি এটাকে বেশ খানিকক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। এদিকে দেখো আমার সবজিটা অলমোস্ট হয়ে গেছে। আমি উপর থেকে একটু চিনি আর ভাজা মশলার গুঁড়ো ছিটিয়ে আমি সবজিটা নামিয়ে নিলাম। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তারপর আমি এদিকে সিমুইগুলোকে ভেজে নেব। সিমুই ভাজার জন্য অল্প একটু ঘি দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে আমি সিমুইগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এদিকে দেখো দুধটা আমার ফুটে অর্ধেক হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম ছোটো এলাচ দিয়ে আমি সিমুইগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে আধ কাপ মতো চিনি দিয়ে আমি এর মধ্যে দেখো ভালো করে এদিকে নেড়ে নিচ্ছি। তার মধ্যে আমার ছোলার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। ছোলার ডালটা কিন্তু একদম গলিয়ে ফেললে হবে না। তো এদিকে পায়েসটা ফুটতে ফুটতে আমি চালটাকে চলো মাখিয়ে নিই। চালের মধ্যে দেখো আদা বাটা, লঙ্কা বাটা, অল্প একটু ঘি 2 চামচ মতো আর হলুদ গুঁড়ো দিয়ে আমি চালটাকে ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এই ধরো ঘন্টাখানেক মতো। তারপরে অল্প একটু গরম মশলাও দিয়ে দিতে পারো তোমরা চাইলে এই পজিশনে, না হলে পরেও দিলেও অসুবিধা নেই। এবার দেখো এদিকে আমি ছোলার ডালটার জন্য তেলের মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে আর হিং ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম নারকেল, ছোট ছোট করে কেটে রাখা ছিল সেই নারকেলটা একটু ভাজা হলে ওর মধ্যে দিয়ে দেবো আমি কাজু কিশমিশ। তারপরে দিয়ে দিলাম আদা বাটা, লঙ্কা বাটা, নুন, হলুদ দিয়ে আমি এটাকে খুব ভালো করে কষে নেব। কষে নেওয়ার পর আমি দিয়ে দেবো ডালটা। ডালের মধ্যে কিন্তু খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ ডালটা খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু লুচির সাথে খেতে একদমই ভালো লাগে না। তারপর আমি ওপর থেকে দিয়ে দিলাম চিনি। তারপর চিনি দিয়ে অল্প একটু ফুটে উঠলে ওপর থেকে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর ঘি। মশলা কষানোর পর ডাল দেওয়ার পর কিন্তু খুব বেশি ফোটালে ডালের টেস্টটা একদম একটু খারাপ হয়ে যায়। তো ডাল আমার হয়ে গেছে রেডি। তারপর দেখো আমি কড়াইতে আর একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি তেল দিয়ে ওর মধ্যে আমি গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, হলুদ দিয়ে ভালো করে আলুগুলো ভেজে ওপর থেকে বড় বড় করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা 2 চামচ দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে আলুগুলোকে নেড়ে নেড়ে কম আঁচে ভাজতে হবে। তারপর আমি ওপর থেকে দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম যে তিল বাটাটা আমি আগে বেটে রেখেছিলাম, তিল, চালমগজ আর পোস্ত, এবং মিক্সার বাটিটা ধুয়ে আমি জলও দিয়ে দিলাম। ব্যাস এইটুকুই জল দিয়ে ওপর থেকে আমি দিয়ে দিলাম লবণ, দিয়ে এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে সময় নিয়ে কিন্তু কষাতে হবে। এটা এরকম করেই তোমরা কষিয়ে নেবে। কষিয়ে নিয়ে তারপরে এইরকম একটা জায়গায় আসলে পরে ওপর থেকে এরকম অবস্থাতেও খাওয়া যায় আলু যদি সিদ্ধ হয়ে যায়, না হলে আমি অল্প একটু ওপর থেকে জল দিয়ে দিয়েছি, আলুগুলো একটু শক্ত ছিল বলে। তারপর ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ হয়ে এলে দেখো এরকমভাবে কষা কষা হয়ে গেলে নামিয়ে নেবে। ওপর থেকে আমি দিয়ে দিয়েছি ভাজা মশলা আর অল্প একটু ঘি দিয়ে এটাকে নামিয়ে নেবে। অসাধারণ খেতে হয়। তোমরা চাইলে ধনেপাতা দিতেও পারো, যদি পছন্দ না করো স্কিপ করে যেতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর আমি বসিয়ে দিলাম পোলাওয়ের জন্য অল্প একটু সাদা তেল আর অল্প একটু ঘি, কারণ ঘি এখানে অল্প দিলাম, কারণ হচ্ছে আমি আগেই কিন্তু চালটার মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিয়েছিলাম। তারপর আমি দিয়ে দিয়েছি এর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা আর একটা বড় এলাচ ফোড়নটা একটু হয়ে এলে এর মধ্যে আমি কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম। আগে থাকতে আমি কাজু কিশমিশগুলো কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। তারপর কাজু কিশমিশগুলো একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম মেখে রাখা চালটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে
ভালো করে কিন্তু চালগুলোকে ভাজতে হবে। আমার পোলাওয়ের রেসিপি আগে আছে, তোমরা চাইলে ওখানে একবার চেক আউট করে নিতে পারো। তারপর দেখো আমি এখানে ওপর থেকে দিয়ে দিলাম লবণ দিয়ে চালগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। এটা আমি ফ্রাইড রাইসের চাল বা পোলাও বিরিয়ানির যে চালটা বলো আমি সেটা দিয়ে করছি, তোমরা চাইলে এটা গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারো, একই রকম প্রসেস এবং একই রকম খেতে হবে। তারপর দেখো চালগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। চালগুলো কিন্তু আমি বারবার বলছি ভীষণ ভালো করে ভেজে নিতে হবে, চালগুলো একটা ট্রান্সপারেন্ট মতো হয়ে যাবে, তোমরা দেখেই বুঝতে পারবে। সেই পজিশনে কিন্তু এখানে জল ইউজ করতে হবে। এবার দেখো আমি যেটুকুনি যে কাপটা মেপে চাল নিয়েছিলাম আমি কিন্তু সেই কাপটা মেপেই 2 কাপ মতো জল দিয়ে গ্যাসটাকে সিম করে আমি পোলাওটা এখানে বসিয়ে দেবো। আমার 10 থেকে 15 মিনিট মতো টাইম লাগবে পোলাওটা হতে। ওদিকে পোলাওটা হতে থাকুক, এদিকে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। দেখো আমার লুচিগুলো ভাজা হয়ে গেল। এবার চলো আমি থালিটা সাজিয়ে নিই। তো থালিটা আমি এপাশে সাজিয়ে নিচ্ছি লুচিগুলো ভাজা হতে হতে। তো আমার দেখো থালি সাজানো হয়ে গেছে। থালিতে দেখো রয়েছে মিক্স ভেজ, ছোলার ডাল, আলুর দম, বেগুন ভাজা, পোলাও, সিমুইয়ের পায়েস, লুচি। এই থালিটা কিন্তু তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। যে কোনো পুজো অকেশন বা বাড়িতে যদি কোনো গেস্ট আসে তারা যদি ভেজ খায় তো তোমরা এই থালিটা কিন্তু প্রিপেয়ার করে তাদের সামনে দিতেই পারো। সমস্ত জিনিসগুলো আমাদের ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে, কোনো কিছু বাজারে দৌড়াদৌড়ি করার কোনো প্রয়োজন নেই। তো তোমরা এটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো এবং কেমন লাগলো আমাকে জানিও। এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।